নমস্কার, আমি ডক্টর দীপানিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আমার কাছে অনেক পেশেন্টই আসেন যারা একটা সিমটমস বলেন যে হঠাৎ করে ম্যাডাম যখনই বসে উঠতে যাচ্ছি আমার মাথাটা ঘুরে যাচ্ছে। এই মাথা ঘোরার পিছনে কারণ কি কি হতে পারে? প্রথমেই বলছি, অবশ্যই আপনাদের ব্লাডে যে হিমোগ্লোবিন লেভেলটা চেক করার প্রয়োজন আছে, কারণ যদি হিমোগ্লোবিন লেভেল কম থাকে সেক্ষেত্রে অ্যানিমিয়া রোগের কারণে কিন্তু আপনাদের মাথা ঘুরতে পারে। এছাড়াও আপনাদের শরীরে যদি জলের অভাব ঘটে, মানে ডিহাইড্রেশন থেকেও কিন্তু আপনাদের মাথা ঘোরার সমস্যা থাকতে পারে। এছাড়াও আপনারা যখনই ভমিটিং বা ডায়রিয়া এই সমস্ত রোগে ভুগছেন, সেক্ষেত্রে আপনাদের ফ্লুইড লস হচ্ছে, তার ফলেও যখনই বসে থেকে উঠতে যাচ্ছেন তখন কিন্তু আপনাদের মাথা ঘোরার সমস্যা দেখা যেতে পারে। এছাড়াও আমাদের পেরিফেরাল নিউরোপ্যাথি বলে একটা রোগ আছে, যেটার কারণে কিন্তু আপনাদের মাথা ঘুরতে পারে। সেটা যাদের ডায়াবেটিস প্রলং অনিয়ন্ত্রিত অবস্থায় আছে তাদের ক্ষেত্রে দেখা যেতে পারে, যারা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করেননি তাদের ক্ষেত্রে এই পেরিফেরাল নিউরোপ্যাথি রোগটা অনেক সময় দেখা যেতে পারে। মানে পেরিফেরি নার্ভগুলোকে এরা ইনজিওর্ড করে দেয় এবং তার ফলেও কিন্তু আপনারা বসে থেকে যখনই উঠতে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের মাথা ঘুরতে পারে। এরপরে যে আরেকটা কজ আছে, আপনাদের যদি থাইরয়েডের সমস্যা থাকে বা অ্যাড্রিনালিন গ্ল্যান্ডেরই যদি সমস্যা থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের বসে থেকে যখনই উঠতে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের মাথা ঘোরার সমস্যা হতে পারে। এছাড়াও যাদের বিভিন্ন রকম হার্টের সমস্যা দেখা যাচ্ছে, মানে পালস রেটটা অনেকটা কম থাকছে এবং হার্ট ফেলিওরের বিভিন্ন রকম যে সিমটমস সেইগুলো দেখা যেতে পারে মাথা ঘোরা হিসাবে, সেইগুলোও হতে পারে। এছাড়াও অনেক দিন অসুস্থতার কারণে যারা বেড রিডেন হয়ে আছেন, মানে শয্যাশায়ী বা বিছানা অনেক দিন ধরে শুয়ে আছেন, সেক্ষেত্রে কিন্তু যখনই তারা সুস্থ হতে যাচ্ছেন, মানে শুয়ে থেকে যখনই বসছেন এবং বসে থেকে উঠতে যাচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু তাদের মাথা ঘোরার সমস্যা দেখা যেতে পারে। তাই এই সমস্ত কারণে আপনাদের কিন্তু বসে থেকে যখনই উঠতে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের মাথা ঘোরার সমস্যা দেখা যেতে পারে। তাহলে এই যদি মাথা ঘোরার সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন? প্রথমেই যেটা আমি সাজেস্ট করব, আপনারা বসে থাকা অবস্থায় একবার ব্লাড প্রেশারটা চেক করবেন এবং দাঁড়িয়ে তার 2 মিনিট পর আপনারা আবার কিন্তু ব্লাড প্রেশারটা চেক করবেন। যদি এই দুটো ব্লাড প্রেশারের মাঝখানে আপনাদের 20 ডিফারেন্স থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নেওয়া উচিত। এই জিনিসটা করার পর আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটি হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন, তাহলে ফার্দার যে হেলথ টিপসগুলো আমি প্রোভাইড করব আপনারা সহজেই পেয়ে যান।